আলামিন বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াস্তাবি তারা সমান নয়, আসহাবুন নার যারা জাহান্নামের অধিবাসী, ওয়া আসহাবুল জান্নাহ আর যারা জান্নাতের অধিবাসী, এই মানুষগুলো কখনো সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসীরাই সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আর জাহান্নামের অধিবাসী তারা কি কখনো সমান? সমান নয়। জান্নাতীরা কি হয়েছে? সফল হয়েছে। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর আয়াতে কারিমায় এই কথা আমাদের জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুনের যে কি তীব্র যন্ত্রণা, রাসূল বলেন দুনিয়ার আগুনের চেয়ে কমসে কম 70 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনে। দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, এর থেকেও যদি 70 গুণ বেশি তাপমাত্রা হয়, এই জাহান্নামের আগুন কি আমরা সহ্য করতে পারবো? পারবো না, ক্ষমতা আমাদের নাই। দুনিয়ার আগুনে আপনি একটা মোমবাতির আগুনে হাতের আঙুল দিয়ে থাকতে পারবেন? কতক্ষণ থাকতে পারবো আমরা? পারবো? দেওয়ার সাথে সাথে আমরা আঙ্গুলটা সরে ফেলবো, স্যাট করে উঠবে। এই তাপ আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের এই আগুন, যেটা দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি যার তাপ হবে, এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। বিশ্বনবী মেরাজে গিয়ে দেখলেন জাহান্নামীদের করুণ পরিণতি। সে বর্ণনা আমি আপনাদের সাথে দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন বলেন জান্নাত আর জাহান্নাম কখনো সমান নয়, জান্নাতের অধিবাসীরা সফল কাম হয়ে গিয়েছে। বিশ্বনবী বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ আগুনের তাপমাত্রা বেশি, এত তেজ, এত পাওয়ার হবে সেই জাহান্নামের আগুনে। আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আমি আল্লাহর আগুন। জাহান্নামের আগুন কার আগুন? আল্লাহর আগুন। দুনিয়ার আগুনও আল্লাহ, কিন্তু জাহান্নামের আগুনটা এত তীব্র, এত তাপ। আল্লাহ সাবধান করে দিয়ে বলতেছেন এই জাহান্নামের আগুন এটা আমার আগুন। রব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা আল্লাহর আগুন। দুনিয়ার আগুন পাতে লাগলে পা জ্বলে যায়, হাতে লাগলে হাতে জ্বলে যায়। জাহান্নামের আগুন শরীরে যেখানে লাগুক না কেন সর্বপ্রথম কলিজাটা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামের আগুন যদি আপনার হাতেও লাগে, পায়েও লাগে, সর্বপ্রথম কোথায় লাগবে? কলিজায় সেট করে উঠবে, কলিজা পুড়িয়ে সারকার হয়ে যাবে। এত তেজ হবে জাহান্নামের আগুনে। সম্মানিত হাজিরিন, এই জাহান্নামের আগুন, এই শাস্তি ভোগ করার ক্ষমতা কি আমাদের আছে? নাই। তাহলে আজকে সাবধান হয়ে যেতে হবে। যেই কাজগুলো করলে জাহান্নামে যেতে হয়, এই কাজগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। আর যদি মনে করেন না আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো, তাহলে আপনার যেমন ইচ্ছা তেমন করিয়ে ততটুকু পাপ করেন যতটুকু শাস্তি আপনি ভোগ করতে পারবেন। মনে রাখবেন কাফের মুশরিক তারা যাবে কোথায়? জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নাম। আর যে ব্যক্তি ঈমান এনেছে, মুসলমান, তারপরেও পাপে লিপ্ত হয়েছে, এই পাপের শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যাবে। কিন্তু জাহান্নামের আগুনের এই শাস্তির 1 সেকেন্ড পরিমাণ এই জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা আমাদের নাই।